আজকের বিষয় হলো অনলাইনে টাকা আপনার পকেট পর্যন্ত কিভাবে আসবে। অর্থাৎ আপনারা যে অনলাইনে প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ, এই প্রোডাক্টের টাকাটা কিভাবে নিরাপদে আপনার পকেট পর্যন্ত আসবে, আজকে সেই প্রসেসিংটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে একাধিক, হ্যাঁ, কোরিয়ান সার্ভিস আছে, কিন্তু সব কোরিয়ার সার্ভিসে এই সার্ভিস আপনাকে দিব না সুন্দর করে। ঠিক আছে, আমি যেটা দিয়ে শুরু করেছি আমি সেটি আপনাদেরকে বলবো প্রথমে। অর্থাৎ আমি এটা দিয়ে শুরু করেছি, বর্তমানও আছি আলহামদুলিল্লাহ। এদের সার্ভিস আমি ভালো পেয়েছি, এই জন্য আমি প্রথমে আমি যেটা দিয়ে শুরু করছি আমি সেটাই আমি আপনাদেরকে বলি। আপনারা যখন অনলাইনে প্রোডাক্ট সেল করবেন বা অনলাইনে ব্যবসা করবেন, অবশ্যই সব কিছু আপনি নিজে নিজে পারবেন না। সাপোজ আপনি এখান থেকে রংপুরে, হ্যাঁ, বরিশালে একটা প্রোডাক্ট পাঠিয়েছেন, আপনি পাঠাইছেন, এখন পাঠানোর পরে কাস্টমার হাতে পাইলে, হাতে পাওয়ার পরে আপনার টাকা নাও দিতে পারে, তাই না? সে বলছে আমি বিকাশে পাঠিয়ে দেবো, কিন্তু সে দিব না। হ্যাঁ, এখন আবার অনেক কাস্টমারে আগে টাকাও দিব না। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ভালো মানের কোরিয়ান সার্ভিসের সহযোগিতা নিতে হবে। তাহলে আমি শুরু করছি সর্বপ্রথম স্টেট পাস কোরিয়ার। ঠিক আছে, আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন, এই যে স্টেট পাস কোরিয়ার। ঠিক আছে, এদের বিস্তারিত আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম অনলাইনে প্রোডাক্ট সেল করার আগে, হ্যাঁ, সর্বপ্রথম আপনারা স্টেট পাস কোরিয়ার একটা অ্যাপস আছে, এটা চাইলে আপনারা নিজে নিজেও পারবেন। এই যে আপনাদের মোবাইলে প্লে স্টোরে যাইয়া স্টেট পাস কোরিয়ার, হ্যাঁ, স্টেট পাস কুরিয়ার এরকম একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ওই যে বিকাশের মতো করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন একটা নাম ঠিকানা দিয়া। ঠিক আছে, ওখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। অথবা আমি যেটা সাজেশন দেব, আপনারা সর্বপ্রথম যেহেতু নতুন, আপনারা আপনার এরিয়াতে যেই এরিয়ায় আছেন ওই এরিয়ার স্টেট পাস কোরিয়ার অফিসে যাবেন। আপনারা বাংলাদেশে আনাসে কানাসে তাদের অফিস আছে অবশ্যই। আপনারা আপনি যে এলাকায় আছেন বর্তমান ওই এলাকায় তাদের অফিস আছে। ওই অফিসে যাইয়া আপনারা কি করবেন, আপনারা তাদের কাছে, যে মেন কাজ করে তার কাছে যাবেন, বলবেন আমি অনলাইনে প্রোডাক্ট সেল করব, আপনাদের মাধ্যমে আমি ডেলিভারি করতে চাই, আমার একটু সহযোগিতা করেন। আপনাদের অ্যাপসটা আমারে ডাউনলোড করে আমাকে একটা অ্যাকাউন্ট করে দেন, মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাকে বলে মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, সে আপনারা সুন্দর করে বুঝিয়ে দিবে, মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে। ঠিক আছে, খুলে দেওয়ার পরে ওই দিন থেকে আপনি সুন্দর করে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করবেন। হ্যাঁ, অর্ডার নেওয়া শুরু করবেন। আমি অনলাইনে কিভাবে অর্ডার নেবেন সে বিষয়ে অনেক ভিডিও আমি তৈরি করেছি। হ্যাঁ, আপনারা যদি চাইলে কমেন্টে জানাবেন, অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিব, এটার উপর ভিডিও তৈরি করব। ঠিক আছে, এরপরে আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন, সাপোজ আপনার একটা অর্ডার আসলো, ঠিক আছে, একটা অর্ডার আসলো ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে, যে কোনো হোক। আপনারা যখন এই যে অ্যাপসটা যখন অন করবেন, এই যে এই অ্যাপসটার উপর ক্লিক করবেন আপনারা। এই যে অ্যাপসটার উপর ক্লিক করার পরে তখন এই অপশনটা আসবে আপনার। হ্যাঁ, এরকম একটা পেজ আসবো, আসার পরে দেখেন আপনারা এই পিক আপ রিকোয়েস্ট, হ্যাঁ, পিক আপ রিকোয়েস্টে ক্লিক করবেন। পিক আপ রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা আসবো, হ্যাঁ, সেন্ড পিক আপ রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের আসবো কি এক নাম, এই যে এরকম একটা ফর্ম আসবে। হ্যাঁ, এই যে প্রাপকের ফোন নাম্বার অর্থাৎ কাস্টমারের ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, ঠিকানা লিখে সুন্দর করে আপনারা পাঠিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। ঢাকা শহরের ভিতরে হলে ঢাকা সিটি দিবেন, ঢাকার বাইরে হলে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, বরিশাল, সিলেট যা আছে তাই। হ্যাঁ, থানার নাম দিবেন। কালেকশন অ্যামাউন্ট, কালেকশন অ্যামাউন্টের মধ্যে আপনার সাপোজ একটা প্রোডাক্ট বিক্রি করছেন 400 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা মতো নেবেন। ঠিক আছে, ডেলিভারি চার্জ নিব আপনার থেকে 100 টাকা বা 110 টাকার মতো ডেলিভারি চার্জ নিয়ে নিব। সেই হিসাবে কাস্টমারের কাছ থেকে
কাস্টমারের কাছ থেকে আপনার ডেলিভারি ম্যান, হ্যাঁ, ডেলিভারি ম্যান কত টাকা নিব, ডেলিভারি ম্যান বলতে রাইডার, আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ, আপনি এই জায়গায় ক্লিক যখন করবেন, সাথে সাথে কোম্পানির অফিসে বা কোম্পানির সার্ভারে আপনার রিকোয়েস্ট চলে যাবে। তখন একটা রাইডারের নাম্বার সহ আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। হ্যাঁ, ওই রাইডার আপনার অফিস থেকে আপনি যেই ঠিকানা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই ঠিকানায় এসে আপনার থেকে পার্সেলটা নিয়ে যাবে। সে সন্ধ্যার দিকে আসে বা বিকালের দিকে আসে, আপনারে কল দিয়ে আসবে, ঠিক আছে। সে আসতে আসতে পার্সেলটা আপনি রেডি করে রাখবেন, ঠিক আছে। সে আসিয়া আপনি যে ঠিকানা দিয়েছেন সেখান থেকে সে এসে নিজ দায়িত্বে এসে আপনার প্রোডাক্টটা সুন্দর করে যত্ন করে নিয়ে যাবে, ঠিক আছে। ডেলিভারির দায়িত্ব সম্পূর্ণ তাদের, এখানে আপনার কোনো আর রিস্ক নেই, ঠিক আছে। তখন আপনার কাস্টমারের নাম ঠিকানা লিখে সুন্দর করে এখানে আপনার ডেলিভারি চার্জ সহ কত টাকা আসবে, ঢাকার বাইরে হলে 120 টাকা নিতে পারেন, ঢাকার ভিতরে হলে 80 টাকা নিতে পারেন। হ্যাঁ, অতিরিক্ত আপনি যে দামটা ধরছেন ওই দামের অতিরিক্ত টাকাটা এখানে সুন্দর করে বসায় দিবেন। অর্থাৎ 400 টাকা আপনার প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জ ধরলেন আপনি 120 টাকা, মোট 520 টাকা এখানে উঠাই দিবেন, ঠিক আছে। এখানে লিখছি ইনভয়েস অপশন, এখানে দরকার নাই নোট। যদি আপনার প্রোডাক্ট যদি ভাঙার সম্ভাবনা থাকে বা কোনো সমস্যা থাকে বা নরম জাতীয় কিছু হলে এখানে লিখে দিবেন সাবধান, হ্যাঁ, কাঁচের প্রোডাক্ট চাপ দিবেন না, এ ধরনের কিছু লিখতে পারেন নোটের মধ্যে অপশনাল। এখানে দিলেও চলে, না দিলেও চলে। আপনার ওজন কতটুকু আছে এখানে লিখে দিবেন, ঠিক আছে। 1 কেজি হলে 1 কেজি, 2 কেজি হলে 2 কেজি, অথবা 100 গ্রাম 200 গ্রাম এখানে লিখে দিবেন, শুধু সংখ্যাটা লিখবেন, তারপর সাবমিট দিবেন। সাবমিট দিলে অটোমেটিকলি আপনার কোনো টেনশন নাই, কোরিয়ার লোক এসে, রাইডার এসে আপনার থেকে অফিস থেকে, হ্যাঁ, আপনার পার্সেল নিয়ে যাবে। হ্যাঁ, পার্সেল নেওয়ার পরে আপনার এই যে আপনি যখন, আমি আপনাদেরকে এটা একটু পরিচয় করে দিই অ্যাপসের, এগুলো সব আপনাকে পরিচয় করে দিবে অফিস থেকে। পিক আপ, এই পিক আপ এটা হলো আপনি যখন পাঠাবেন তখন আপনার থেকে রাইডার এসে আপনার পার্সেলটা নিয়ে যাবে, এখানে নাম ঠিকানা লিখবেন ফর্মের মধ্যে। এটা পিক আপ তো আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই যে পার্সেল, এই পার্সেল এই জিনিসটা আপনার সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আপনার পার্সেল এখানে পাবেন। পেমেন্ট আপনার কত টাকা, অর্থাৎ আপনার যে পেমেন্টটা যে আপনার বিকাশ অথবা অ্যাকাউন্টে নেবেন, আপনার ব্যাংকে নেবেন, ওখানে সেট করে দিব আপনাকে সুন্দর করে। আপনি কি টাকাটা বিকাশে নেবেন নাকি ব্যাংকের অ্যাকাউন্টে নেবেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে বিকাশ অথবা অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে বিকাশের একটা অপশন আসবে, ব্যাংকের একটা অপশন আসবে। আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটাই আপনি ক্লিক করবেন, বিকাশে বিকাশে ক্লিক করার পরে সেন্ড রিকোয়েস্ট দিবেন। আপনার বিকাশের মধ্যে আপনার দিনে দিনে টাকা চলে আসবে। টাকা চলে আসলে আপনি চেক ব্যালেন্স এই অপশনে ক্লিক করলে আপনার কত টাকা জমা হয়েছে আপনি দেখবেন, ঠিক আছে। দেখার পরে আপনার 5,000, 10,000 বা 500, 1,000 আপনার যা ইচ্ছা উঠাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কত টাকা জমা হয়েছে, ঠিক আছে, কত টাকা জমা হয়েছে। এখান থেকে আপনি টাকার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, অর্থাৎ বিকাশে নেবেন নাকি অ্যাকাউন্টে নেবেন, ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার পরে আপনার দিনে দিনে এখানে জমা হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আবার আপনি কি টাকা বিকাশের মাধ্যমে আপনি উঠাইতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আবার আপনি বিকাশের মধ্যে টাকা ট্রান্সফার করেন। এখানে বিকাশ, এখানে কি করলে আপনার বিকাশ অ্যাকাউন্টের আসবো, অপশন আসবে, সেখানে সেন্ড বিকাশ, ঠিক আছে। সেন্ড বিকাশে দিলে টাকাটা বিকাশে অবশ্যই সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনারা বিকাশের দোকানে গিয়ে আপনারা সুন্দর করে টাকাটা পকেটে নিতে পারবেন। এ হলো অবস্থা। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, যখন আপনার প্রোডাক্টটি রাইডারে নিয়ে যাবে, হ্যাঁ, আপনার অফিস থেকে যখন আপনার প্রোডাক্টটি নিয়ে যাবে, সর্বপ্রথম আপনি যখন এন্ট্রি করবেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই পার্সেলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। রিকোয়েস্ট পাঠানোর পরে যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টটা রাইডার এসে নিয়ে যায় নাই ততক্ষণ পর্যন্ত ইন রিভিউতে থাকবে, ঠিক আছে, ইন রিভিউ পার্সেলে থাকবে। সে নেওয়ার পরে পেন্ডিংয়ে চলে আসবে, এই অপশনে চলে আসবে। পেন্ডিংয়ে ঢুকলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার প্রোডাক্টটি
বর্তমান কোন অবস্থায় আছে সব কিছু বিস্তারিত পেন্ডিং এর মধ্যে আপনারা দেখাবে। এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, কোন থানায় আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, নোটের মধ্যে রাইডারে আপনারা প্রতিনিয়ত আপনারা সে আপডেট দিবে। আপনার কাস্টমারের প্রোডাক্ট রিসিভ করতেছেন না, বা এই সমস্যা এই সমস্যা, হ্যাঁ আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেল, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পারবেন। একেবারে পুরাপুরি যখন ডেলিভারি হয়ে যাবে তখন আপনারা এখানে ডেলিভার লেখা আসবে, ঠিক আছে। আর অ্যাপ্রুভ হলে এখানে অ্যাপ্রুভ দেখতে পারবেন। আর ক্যান্সেল, যদি কোনো প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায় তখন আপনারা এই অপশনে দেখতে পারবেন। আর পার্টাইল, এটা হলো কিছু কিছু কাস্টমার আছে, আপনি 10,000 টাকার মাল পাঠিয়েছেন, সে 5,000 টাকা নিল আর 5,000 টাকা ফেরত দিল, তো অপশনটা ওই অ্যামাউন্ট এখানে শো করবো, ঠিক আছে। আর অনেকে ডেলিভারি চার্জটা দিয়ে দেয়, প্রোডাক্টটা নিতে চায় না, সেই ক্ষেত্রে ওই বিস্তারিত ডিটেলসগুলো এই অপশনে পার্টাইলের মধ্যে দেখতে পারবেন। আর অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভের মধ্যে এটা দেখতে পারবেন। এই হলো অবস্থা। আপনারা এভাবেই সুন্দর করে কোরিয়ার মাধ্যমে আপনারা, আমি স্টেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে আমি অনলাইনে ব্যবসা করি। এখন আমি সেটি বলছি, হ্যাঁ আরও একাধিক কোরিয়ার আছে, আপনারা সে তাদের সাথে কাজ করতে পারেন। তবে সবচেয়ে সহজ হলো স্টেট ফাস্ট কোরিয়ার। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো যখন বাড়ি প্রোডাক্ট দিবেন বেশি, মনে করেন যে 5 লাখ টাকা 10 লাখ টাকা যখন আপনারা পাইকারি হোলসেল দিবেন, তখন আপনারা কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ারে দিবেন না কখনো, কারণ এখানে অনেক খরচ আসবে। আপনারা তখন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করতে পারেন। আপনার যেমন এজার, আমি এজারে দিই, যখন হোলসেল দিয়ে দিই আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশে, তখন আমি 10 লাখ টাকা 20 লাখ টাকার 5 লাখ টাকার যখন আপনারা ভারী প্রোডাক্ট দিবেন, তখন আপনারা এজার ব্যবহার করতে পারেন। এজার, সুন্দরবন, একাধিক যে কুরিয়ারগুলো আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তবে সবচাইতে ভালো, কম খরচের মধ্যে নিরাপদে এজার সবচাইতে ভালো, ঠিক আছে। কোনো কোম্পানি কিন্তু আমাকে টাকা দেয় নাই তাদের কথা বলার জন্য, ঠিক আছে। আমি যেটা বাস্তব, যেটা রিয়েল, সেটাই বলতেছি। তাই আপনারা বাড়ি প্রোডাক্টগুলো দেবেন বিভিন্ন বড় কোম্পানি যে এজারকে দিতে পারেন। হ্যাঁ, আপনারা কিন্তু ছোট প্রোডাক্টগুলো কিন্তু স্টেট ফাস্ট আছে, পাটাও আছে, হ্যাঁ আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। এভাবে আপনাদের অনলাইনের টাকাটা আপনাদের পকেট পর্যন্ত আসবেই। হ্যাঁ, আপনারা যখন কুরিয়ার অফিসের যাবেন তখন তারা সুন্দর করে আপনারে অ্যাপস সম্পর্কে সব কিছু বুঝিয়ে দিবে। তারপরেও যদি না বোঝেন আমার এই ভিডিওর মাধ্যমে, তারপরেও যদি আপনাদের আনক্লিয়ার থাকে, না বোঝেন, আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই ইনশাল্লাহ আমি সুন্দর করে আরও বুঝিয়ে দেব। হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কোরিয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন। ও এখানে আরেকটা বিষয় আছে, এটা বলি নাই, এই যে সাপোর্ট। হ্যাঁ, আপনাদের ইমার্জেন্সি কোনো সাপোর্ট যদি লাগে, হ্যাঁ ওই কোরিয়ারের পক্ষ থেকে এই সাপোর্টে ক্লিক করলে একটা নাম্বার আসবো, ওই নাম্বারে কল দিলে আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে, আপনারে খুব দ্রুত আপনার সমস্যার সমাধান করে দিয়ে দিবে। তাই অনেক ভালো পেয়েছি আমি, আপনারাও এটা ইউজ করতে পারেন। তাই আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারো কোনো সহযোগিতা লাগলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনাদের জন্য আমি আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কিভাবে টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন, কিভাবে কম্পিউটারের যাবতীয় কোর্সগুলো শিখতে পারবেন টাকা ছাড়া, সব কিছু আমি শিখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। আপনারা আমার সাথে থাকুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।